ছোটবেলায় আমরা এই জিনিসটা নিয়ে অনেক খেলেছি। কিন্তু তখন বুঝতাম না যে আসলে এই জিনিসটা কি বা কিভাবে এটা হয়। আমরা যারা সায়েন্সে পড়েছি তারা অবশ্যই জানি, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে যারা পড়েছি তারা সবাই এটার পদ্ধতিটা কি সেটা আমরা জানি। তো এটা মূলত হচ্ছে প্রকৃতির মাঝে যে লোহা থাকে, আয়রন থাকে, তার একটা প্রমাণ হচ্ছে এটা। মূলত হচ্ছে দেখেন কিভাবে বালিতে মিশানো হচ্ছে। এই যে বাচ্চাটা বালিটাতে মিশাচ্ছে প্রথমে চুম্বকটাকে। এখন এই বালি থেকে যে লৌহ জাতীয় যে যে অনুপরমাণুগুলো রয়েছে, এই কণাগুলো, ক্ষুদ্র কণাগুলো চুম্বকের সাথে লেগে যাচ্ছে। সেই কণাগুলো দেখেন হাত দিয়ে আস্তে আস্তে সেগুলো পৃথক করতেছে, কাগজের উপর রাখতেছে। কাগজের উপর রাখার উদ্দেশ্য হচ্ছে যে এটা যেহেতু সাদা আর ওটা কালো, এটা স্পষ্ট বোঝা যায়, এই জন্য কাগজের উপরে রাখছেন। এখন প্রকৃতির মাঝে যে লোহা আছে, এই যে বালির সাথে মাটির সাথে যে লৌহদণ্ড আছে, সেটা কিন্তু এটাতে প্রমাণ পাওয়া যায়। এরপর এই যে লৌহ যে ছোট ছোট কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু পৃথক করা হচ্ছে। এই যে এই পদ্ধতিটাকে বলা হয় চুম্বক পৃথকীকরণ বা হচ্ছে আকরিক। এই যে চুম্বক চূর্ণ, এই লৌহ চূর্ণগুলোকে আলাদা করা হচ্ছে। সেগুলো এখন কাগজের উপরে রেখে নিচ দিয়ে দেখেন কিভাবে টানছে, মানে একটা আকর্ষণ কাজ করছে। আমরা জানি যে চুম্বক কিন্তু লোহার দিকে টেনে নিয়ে যায়। তো উপরে যেহেতু বালি থেকে চূর্ণগুলো আলাদা করেছে, এখন নিচ থেকে এই যে চুম্বকটা নাড়াচ্ছে, যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই কিন্তু এই লৌহ চূর্ণগুলো নড়াচড়া করছে। এটা আমাদের শৈশবের একটা স্মৃতিময় খেলা। আমাদের সময় তখন দামি দামি কোনো ধরনের খেলনা ছিল না বা দামি কোনো ধরনের সরঞ্জামাদি ছিল না। আমরা ফ্রি ফায়ার, পাবজি এই জিনিসগুলো বুঝতাম না। তখন ছিল না কোনো ইন্টারনেট, অনলাইন। তখন আমাদের এগুলোই ছিল সেরা গেম। আমরা বেয়ারিং গাড়ি, টায়ার দিয়ে, তারপর হচ্ছে সুপারি গাছের ছাল দিয়ে টেনে 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 খেলতাম। এগুলোই ছিল আমাদের খেলা। তো সেখানে জনপ্রিয় একটা খেলা ছিল এটা। চুম্বক দিয়ে আমরা এটা ব্যবহার করতাম। আমাদের বাসা বাড়িতে পড়ে থাকা ক্যাসেট, রেডিও, সেখানে কিন্তু এই চুম্বকগুলো পাওয়া যেত। সেখান থেকে নষ্ট যে রেডিও, ক্যাসেট, সেখান থেকে এই চুম্বকটা বের করে তারপর আমরা কাগজের উপরে রেখে এভাবে ছোটবেলায় খেলতাম। তো আধুনিক প্রযুক্তির এই যুগেও যে এই ছোট্ট বাচ্চাটা দেখেন কত সুন্দর মনোযোগ সহকারে এই খেলাটা খেলছে, হঠাৎ দেখে মনে পড়লো সেই শৈশবের কথা। আমি জানি এই ভিডিওটা দেখার পরও আপনাদেরও শৈশবের কথা মনে পড়ছে। তো ছোটবেলায় এই খেলার সাথে আপনাদের সম্পর্কটা কেমন ছিল কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।